নমস্কার বন্ধুরা, নিবেদিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। 25শে ডিসেম্বর তো এসেই গেল, আর কেক ছাড়া 25শে ডিসেম্বরের কথা ভাবাই যায় না। ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে কিভাবে এত সুন্দর কফি কেক তৈরি করে নেওয়া যায়, সেই রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। যে সকল নতুন বন্ধু আজকে আমার এই ভিডিওটি দেখছেন, তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। পাশে থাকা বেল নোটিফিকেশান অবশ্যই অন রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট সকলের আগে পাওয়ার জন্য। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং ফ্যামিলি মেম্বারদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। চলুন রেসিপিতে ফেরা যাক। প্রথমে আমি এখানে একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি আর নিয়েছি একটি মেজারিং কাপ। মেজারিং কাপ মাপ করে হাফ কাপ চিনি আমি এখানে দিয়েছি, আর দিয়েছি 2 টেবিল চামচ কফি। যেহেতু কফি কেক তাই কফির ফ্লেভারটা এখানে অবশ্যই দরকার। কফি এবং চিনি আমি একসাথে মিক্সিতে খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। যে কাপ মাপ করে আমি চিনি ব্যবহার করেছি সেই কাপেরই 1 কাপ দুধ আমি এখানে নিয়েছি। তবে পুরো দুধটা আমি এখানে এখনই ব্যবহার করব না, আপনারা ভিডিওতে অবশ্যই দেখতে পাবেন অল্প অল্প করে দুধ আমি কিন্তু ব্যবহার করব। খুব সামান্য পরিমাণ দুধ দিয়ে আমি চিনি এবং কফির সাথে একবার ব্লেন্ড করে নিয়েছি। এই মিশ্রণটি আমি একটি মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব। আপনারা এই রেসিপি ফলো করে অবশ্যই একবার বাড়িতে কেক বানানো ট্রাই করবেন। আশা করি পারফেক্ট কেক আপনারাও বানিয়ে ফেলতে পারবেন। ওই মিশ্রণটির মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ সাদা তেল। সাদা তেলের সাথে ওই মিশ্রণটি আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবারে আমি এর মধ্যে অ্যাড করব ময়দা। যে পরিমাণ চিনি এখানে ব্যবহার করবেন তার ডবল ময়দা এখানে আপনাদের অ্যাড করতে হবে। আমি এখানে 100 গ্রাম পরিমাণ চিনির ব্যবহার করেছিলাম, তার মানে 200 গ্রাম পরিমাণ ময়দা আমি এখানে অ্যাড করেছি। এবারে দিয়ে দেব 1 টেবিল স্পুন বেকিং পাউডার এবং হাফ টেবিল স্পুন বেকিং সোডা। সব কিছু উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। মাপগুলি অবশ্যই মাথায় রাখবেন। 100 গ্রাম পরিমাণ চিনি, 200 গ্রাম পরিমাণ ময়দা এবং আমি যে কাপ মাপ করে চিনি নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ দুধ আমি নিয়েছিলাম। সেটা কিন্তু আমি অল্প অল্প করে স্টেপ বাই স্টেপ ব্যবহার করেছি। একেবারেই পুরো দুধ কিন্তু ব্যাটারের মধ্যে অ্যাড করবেন না, ব্যাটার পাতলা হয়ে গেলে কিন্তু কেক বেক হতে সমস্যা হবে। এই ছোট ছোট স্টেপগুলি যদি আপনারা মাথায় রাখেন তাহলে কিন্তু আপনারাও খুব সহজ পদ্ধতিতে বাড়িতে কেক বানিয়ে ফেলতে পারবেন। পুরো দুধটাই আমার এখানে লেগে গেছে, আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন। কেকের জন্য ব্যাটারও কিন্তু আমাদের সম্পূর্ণ তৈরি। অন্যদিকে আমি একটি কেক মোল্ড নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ সাদা তেল। একটি ব্রাশের সাহায্যে তেলটি আমি মোল্ডের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। মোল্ড তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি যে ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেটাকে আমি আস্তে আস্তে ওই মোল্ডের মধ্যে ঢেলে দেব। কফি কেকের মধ্যে কিন্তু কোনো ড্রাই ফ্রুট অ্যাড করা যায় না, তাই আমি এখানে ড্রাই ফ্রুট কিছু ব্যবহার করিনি। আপনারা চাইলে এর মধ্যে টুটি ফ্রুটি অ্যাড করতে পারেন, তবে সেটা অপশনাল। মোল্ডটি আমি একটু ট্যাপ করে নেব যাতে ভেতরে কোনো হাওয়া না থেকে থাকে। অন্যদিকে একটি কড়াই আমি প্রিহিট করে নিয়েছিলাম, তার মধ্যে আমি একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডের ওপর আমি মোল্ড বসিয়ে দিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে এটাকে বেক করে নেব 35 থেকে 40 মিনিটের জন্য। লক্ষ্য রাখতে হবে কভারের মধ্যে কোথাও যেন ছিদ্র না থাকে। 35 মিনিট পর আমি ঢাকা খুলে চেক করে নেব। একটি ছুরির সাহায্যে আমি দেখে নেব ছুরির গায়ে কিন্তু কোনো ব্যাটার লেগে নেই, তার মানে কেক খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে। এবারে আমি কেক টিনটিকে কড়াই থেকে নামিয়ে রেখে দেব। পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেছে, দেখুন কত সুন্দরভাবে এটা ধার থেকে সরে আসছে। এবারে একটি প্লেটের সাহায্যে কেকটিকে আমি ডিমোল্ড করে নেব। আশা করি আজকে আমার এই সহজ সুন্দর কেক রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এই সহজ কেক রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের কেকটা দেখিয়ে দিচ্ছি এটা কতটা স্পঞ্জি এবং ফ্লাপি হয়েছে। এরকম আরও অনেক সুন্দর কেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা যদি চান তাহলে অবশ্যই আমার চ্যানেল ভিজিট করতে পারেন। আর যদি রেসিপিগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ধন্যবাদ।